সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ দিব, যেটা আপনারা স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, মানে থাইরক্স ট্যাবলেট। তো এই থাইরক্স ট্যাবলেটটি সম্পর্কে অনেকেই জানতে চান, বা এই ওষুধটির সঠিক ব্যবহার দেখা যায় যে আপনারা অনেকে জানেন না, যার জন্য বেনিফিটেড হন না। তো এটা হচ্ছে মূলত আপনার লিভোথাইরক্সিন গ্রুপের ওষুধ। লিভোথাইরক্সিন সোডিয়াম হচ্ছে প্রতি ট্যাবলেটের এর যে উপাদান রয়েছে সেটা। তো এটা হচ্ছে 25 মাইক্রোগ্রাম, এছাড়া 50 মাইক্রোগ্রাম ফর্মেটে পাওয়া যায়। মূল্য আপনারা দেখতে পাচ্ছেন 111 টাকা। আর এক্সপায়ারি ডেটটা হচ্ছে আপনার 2025 সাল। তো অবশ্যই এক্সপায়ারি ডেটগুলো দেখে তারপর আপনারা ওষুধগুলো সেবন করবেন। তো থাইরয়েড সমস্যার কিছু লক্ষণ আমরা আসলে জেনে নেই। থাইরয়েডে আক্রান্ত হলে সুস্থ থাকার জন্য জীবনযাপন ও খাবারের তালিকায় পরিবর্তন আনতে হয়। এই ধরনের লক্ষণ দেখা দিলে থাইরয়েডের পরীক্ষা করে নিশ্চিত হয়ে তারপরে এই ওষুধগুলো খাবেন। যেমন আপনার ক্লান্তি দেখা দেওয়া, হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া, অতিরিক্ত ঠান্ডা লাগা, দেখেন যে হঠাৎ করে আপনার সর্দি, শ্বাসকষ্ট, হাঁপানি, গলা ব্যথা এই ধরনের সমস্যা, এবং নাক দিয়ে পানি ছড়া, এই সমস্যাগুলো অনবরত লেগে থাকা, এবং চুল পড়া বেড়ে যাওয়া, আপনার যে স্বাভাবিক যে প্রতিক্রিয়া রয়েছে, স্বাভাবিক যে প্রক্রিয়া রয়েছে তার চেয়ে এমনি হয়তো আপনার একটা দুটো চুল যাইতো, কিন্তু এখন আপনি ওয়াশরুমে গেলে দেখেন যে প্রচুর পরিমাণে চুল যাচ্ছে, হঠাৎ করে এটা হচ্ছে। তো সেক্ষেত্রে এই ওষুধগুলো কিন্তু ডাক্তারবাবু নির্দেশনা দিয়ে থাকেন, অবশ্যই একটা নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে। এবং দেখা যাচ্ছে যে ঋতুটা অনিয়মিত হওয়া, কোনো কোনো মাসে দেখা যায় যে আপনার 30 দিনে হচ্ছে, কোনো মাসে 40 দিনে হচ্ছে, কোনো মাসে আবার 20 দিনে হয়ে যাচ্ছে, এটাও একটা কিন্তু সমস্যা। তো এই হচ্ছে মূলত থাইরয়েডজনিত সমস্যার যে লক্ষণগুলো সেগুলো বললাম। তো থাইরয়েডের লক্ষণ যদি দেখা দেয় আপনার ভিতরে, বিশেষ করে বলবো যে প্রচণ্ড পরিমাণে ক্লান্তি বা তৃষ্ণা লাগা, গলা শুকিয়ে যাওয়া, দুর্বলতা অনুভূত হয়, এ ধরনের সমস্যা যদি আপনার প্রায়শই লেগে থাকে, তাহলে অবশ্যই আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন। তারপর থাইরয়েড পরীক্ষার মাধ্যমে কিন্তু ডাক্তার আপনাকে ওষুধটা দেবে, তখন আপনি সেভাবে গ্রহণ করবেন। আমরা শুধু আমাদের এই ভিডিওগুলো তথ্যমূলক হিসেবে দিয়ে থাকি। থাইরয়েড বলতে আমরা কি বুঝি? থাইরয়েড গ্ল্যান্ড মূলত আমাদের গলায় প্রজাপতির মতো একটা যে অর্গান থাকে, যেটা হচ্ছে মূলত আপনার যাকে থাইরয়েড বলা হয়ে থাকে। এটা যদি আপনার ফুলে যায়, ইনফেকশন হয়ে যায়, সেক্ষেত্রে আমরা গলগণ্ড বলে থাকি। তো এই গলগণ্ড মূলত আপনার হয়ে থাকে বিশেষ ক্ষেত্রে আয়োডিনের অভাবজনিত কারণে। সেক্ষেত্রে আয়োডিনযুক্ত খাবার গ্রহণ করতে হবে, এবং আয়োডিন লবণে কিন্তু এটা পর্যাপ্ত পরিমাণে আমরা যে লবণটা খাই সেটাতে কিন্তু পেয়ে যাই। তো দেখা যায় কি যে এই যে ওষুধটা, এটা সকালবেলা খেতে বলা হয়ে থাকে, কোনো কোনো ক্ষেত্রে 25 মিলিগ্রাম, কোনো কোনো ক্ষেত্রে 50 এমসিকিউ বলা হয়ে থাকে। সেক্ষেত্রে ডাক্তার যেভাবে বলবে সেভাবে আপনারা গ্রহণ করবেন সকালে খালি পেটে। তো এই ওষুধটা খাওয়ার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ক্লান্তি, ক্ষুধা বৃদ্ধি, ওজন হানি, তাপ, অসহনীয়তা, অতিরিক্ত আবেগ, নিদ্রাহীনতা এবং কাঁপুনি, বুক ধড়ফড় করা, এরপর হচ্ছে আপনার স্পন্দন বেড়ে যাওয়া, রক্তচাপ বৃদ্ধি পাওয়া, শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, পাতলা পায়খানা, বমি, পেট ব্যথা, চুল পড়া, ত্বক লালচে হয়ে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে। এছাড়া যারা প্রেগনেন্সিতে রয়েছেন, এটা হচ্ছে মূলত প্রেগনেন্সি ক্যাটাগরি এ, গর্ভাবস্থায় শরীরে লিভোথাইরক্সিনের চাহিদা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়। মাতৃদুগ্ধে খুব সামান্য পরিমাণ থাইরয়েড হরমোন নিঃসৃত হয়, যা শিশুর তেমন কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় না। কিন্তু এই ওষুধটা কিন্তু আপনার গর্ভাবস্থায় বলা হচ্ছে যে সহজেই সেবন করা যাবে। তো এই যে ওষুধটা, যেটা অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ খাবেন, বারবার বলতেছি, যাদের থাইরয়েড হরমোনজনিত প্রবলেম রয়েছে। ধন্যবাদ সবাইকে।